HTML, CSS এবং Bootstrap এর কোর্সের আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়েব পেজ বা আমাদের ওয়েবসাইটকে কিভাবে স্টাইল করা যায় সেটা সম্পর্কে জানবো, অর্থাৎ স্টাইলিং সম্পর্কে আমরা একটু জানবো। তো প্রত্যেকটা ট্যাগেরই, অর্থাৎ আমরা যখন পি ট্যাগের মধ্যে কোনো টেক্সট লেখা শো করব, তখন সেক্ষেত্রে আমরা এই লেখাটাকে কিভাবে স্টাইল করব, সেক্ষেত্রে আমরা আমাদের প্রি ট্যাগটা কেটে দিচ্ছি, আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে শুধু কাজ করব। এখন আমরা যদি চাই যেন আমাদের এই হেডিংটা আমরা একটু স্টাইল অ্যাড করতে, অর্থাৎ হেডিংটা যদি আমরা আরেকটু বড় করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের হেডিং এর মধ্যে এক্সট্রা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হচ্ছে স্টাইল, STYL, স্টাইল। তো স্টাইলের ক্ষেত্রে যা হয়, স্টাইলের ক্ষেত্রে আমরা যখনই কোনো অ্যাট্রিবিউট দিতে চাইবো, অর্থাৎ কোনো গুণাগুণ বলতে চাইবো, সেই ক্ষেত্রে প্রথমে বলে দিতে হবে তার প্রপার্টি, অর্থাৎ আমরা কোন প্রপার্টি নিয়ে কাজ করতেছি। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে সাজেশন করতেছে, আমাদের এখানে সাজেস্ট করতেছে কালার, ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট অ্যালাইনমেন্ট, অপাসিটি, ব্যাকগ্রাউন্ড, ফন্ট ওয়েট, ওভারফ্লো, ফন্ট ফ্যামিলি, অর্থাৎ আমরা চাইলে সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারি। সে আমরা যদি চাই তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে, তাহলে আমরা এখান থেকে টেক্সট অ্যালাইন এটা সিলেক্ট করব এবং আমরা এটা দিব সেন্টার। তাহলে আমাদের যে হেডিংটা ছিল দিস ইজ মাই H1 অথবা দিস ইজ মাই হেডিং, সেটা কি হবে, আমাদের মিডলে চলে আসবে। আমরা যদি Ctrl+S প্রেস করি এবং আমাদের ওয়েব, তাহলে আমরা দেখতে পারবো দিস ইজ হেডিংটা মাঝখানে চলে এসেছে। তো এটা কিন্তু অনেক সহজে আমরা স্টাইল ট্যাগ, অনেক সহজে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে করতে পারি। এখন আমরা আরো কিছু এখানে অ্যাড করব, অর্থাৎ আমরা যদি চাই এখানে আরো স্টাইল অ্যাড করতে, টেক্সট এলিমেন্ট, তারপরে হচ্ছে কালার দিতে, সেক্ষেত্রে আমরা কালারে যাব এবং তাকে রেড করে দেব। তাহলে আমরা কি করলাম, আমাদের হেডিংটাকে মিডলে আনলাম এবং তার কালার চেঞ্জ করে রেড করে দিলাম। আমরা Ctrl+S প্রেস করব এবং আমাদের ওয়েবসাইটটাতে দেখব দিস ইজ হেডিং এবং সেটা লাল কালারে দেখাচ্ছে। এখন আমাদের ইচ্ছা হচ্ছে আমরা এই টেক্সটের কালারটাও চেঞ্জ করব, অথবা টেক্সটের আমরা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে ফেলবো। তো এই জন্য আমরা আমাদের এডিটরে চলে আসবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই টেক্সটটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে, সেই জন্য আমরা এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একটু স্টাইল সেট আপ করবো। আমরা কালার দিব ব্লু, আমরা কালার ইউজ করি এখান থেকে, কালার ব্লু, এবং আমরা তার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে, এখন যদি আমরা Ctrl+S প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে অন্যরকম এবং আমাদের যে টেক্সটের কালার সেটা হয়ে গেছে ব্লু। সেম ভাবে আমরা যদি চাই আমাদের এই টেক্সট গুলোকে রাইট সাইডে শো করতে, তাহলে আমরা কি করব, আমাদের VS করে যাব এবং এখানে আমরা এক্সট্রা একটা প্রপার্টি অ্যাড করব, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইন আমরা সেটা করে দেব রাইট সাইডে। তাহলে Ctrl+S প্রেস করার সাথে সাথে আমাদের এই ওয়েবসাইটে আমরা দেখতে পারবো যে আমাদের টেক্সটগুলো রাইট থেকে শুরু হয়েছে। তবে হেডিং টেক্সট ইউজ করে আমরা সাধারণত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, আমরা এটার ফন্ট চেঞ্জ করতে পারি, আমরা ফন্টের কালার চেঞ্জ করতে পারি, আমরা চাইলে তাকে মিডলে অথবা রাইটে অথবা লেফটে নিয়ে আসতে পারি, অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। সেম ভাবে আমরা যদি চাই এখন আমাদের এই টেক্সটের ফন্টের সাইজটা চেঞ্জ করব, সেই জন্য আমরা আমাদের এডিটরে চলে যাব। এডিটরে গিয়ে আমরা এখানে লিখব ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমরা এখানে পিক্সেলে বলে দেব px 24px। আমরা Ctrl+S প্রেস করলে আমরা দেখতে পারবো আমাদের লেখাটা আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। তো এইভাবে সহজেই আমরা স্টাইল ট্যাগ ইউজ করে আমাদের হেডিং, আমাদের বিভিন্ন টেক্সট অথবা আমাদের ইমেজ বা আমাদের যা কন্টেন্টই থাকুক না কেন, আমরা সেগুলোকে স্টাইলিং করতে পারবো। আমরা তাদের এক্সট্রা ফিচার অ্যাড করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, ফন্টের সিস্টেম চেঞ্জ করতে পারবো, ফন্ট ফ্যামিলি পাল্টাতে পারবো, তার সাইজ চেঞ্জ করতে পারবো, অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। তো আজকের এই ভিডিওতে আমরা স্টাইল সম্পর্কে অনেক কিছু জেনেছি। পরের ভিডিওতে আমরা কথা বলবো HTML এর ফরম্যাটিং নিয়ে। থ্যাংক ইউ।